আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কিভাবে দিতে হবে এবং হরকত তানবিন দিয়ে কিভাবে বাক্য গঠন করা শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হামজা খারা জবর আ, এই হামজায়ের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর। এটাকে আমরা খারা জবর বলে চিনি। আর মিমের উপর যে জবরটা আছে এই জবরটাকে আমরা হরকত বলি। তাহলে আজকে আমরা হরকত, তানবিন এবং খারা জবর দিয়ে বাক্য গঠন করা শিখব। তাহলে হামজা খারা জবর আ, যেই হরফের উপর এরকম খাড়া চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। আপনি এই নিয়মটি স্মরণ রাখবেন। তাহলে যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। কিভাবে পড়ব? হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না। তাহলে আমানা, আমানা। এই মিমের মধ্যে আবার টান দিব না। যদি হরফের উপর এরকম জবর থাকে, জের থাকে অথবা পেশ থাকে, তাহলে আমরা সেই হরফগুলো দ্রুত পড়ার চেষ্টা করব। যেমন এখানে মিমের উপর জবর আছে, এজন্য আমরা এই হরফগুলো দ্রুত পড়ার চেষ্টা করব, শুধুমাত্র এই হামজায়ের মধ্যে টান দিব। তাহলে কিভাবে পড়ব? আমানা, আমানা। স্মরণ রাখবেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের উচ্চারণগুলো দ্রুত পড়তে হয়। আর যেই হরফের উপরে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ থাকবে ওই হরফগুলো এক আলিফ টেনে পড়তে হয়। এই নিয়মটা যদি স্মরণ রাখতে পারেন অবশ্যই আপনার জন্য পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে পড়াটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে হামজা খাড়া জবর আ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আ ওয়া, আ ওয়া। দেখুন এখানে দোনোটা হরফের উপর এই খাড়া চিহ্ন, যার কারণে আমরা দোনোটা হরফই টান দিছি। কিভাবে? হামজা খাড়া জবর আ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া। তাহলে কিভাবে পড়ব? আ ওয়া, এরকমভাবে শিখব। এরপরে হামজা খাড়া জবর আ, দেখুন এই হরফের উপর খাড়া জবর, যার কারণে আমি হরফটি এক আলিফ টান দিছি। নুন জের নি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। কিভাবে পড়ব? আনিয়া তিন। এই যে দুই জেরকে তানবিন বলে, এই তানবিনের উচ্চারণটাও দ্রুত পড়তে হয়। কিভাবে পড়ব? আনিয়া তিন, এরকমভাবে শিখব। এরপরে হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ইলাফি। কিভাবে শিখব? ইলাফি, এরকমভাবে পড়ব। দেখুন এখানে হামজার নিচে খারাজের, যে হরফের নিচে এরকম খাড়া টান থাকবে ওই হরফটা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আর যেই হরফের উপরে এরকম খাড়া টান থাকবে ওই হরফের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব। কিভাবে? ইলা, ফাজের ফি, ইলাফি। পড়ুন ইলাফি, এরকমভাবে শিখব। এরপরে হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, আই না। আমরা অনেকেই এই ইয়াটার মধ্যে টান দিয়ে থাকি, আই না, এরকমভাবে পড়ি, টান হয়ে যায়। আমরা এগুলো দ্রুত পড়ার চেষ্টা করব। কিভাবে? আই না, আই না। এরপরে বাজের বি, হা খারাজের হি, বিহি। কেন এখানে এক আলিফ টান দিছি? হ্যাঁ, হায়ের নিচে খারাজের হওয়ার কারণে এই হাটার মধ্যে আমরা এক আলিফ টান দিছি। যদি আপনি এই নিয়মগুলো এখানেই শিখতে পারেন তাহলে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহজেই পড়তে পারবেন। আমি আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে বাজের বি, হা খারাজের হি, বিহি। এরপরে জিমালিফ জবর যা, হামজা জবর আ,
যা আ। এই যে দেখুন জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব কেন? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। এই যে দেখুন আলিফ মদের হরফ, এরপরে এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, তাহলে আমরা এখানে 4 আলিফ টান দিব। কিভাবে পড়ব? যা আ, এরকমভাবে শিখব। এরপরে জিম খারাজের জি, দেখুন এটা জিমের নিচে, এটা খারাজের, এরপরে এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এজন্য জিমটা 4 আলিফ টান দিতে হবে। কিভাবে? জিম খারাজের জি, হামজা জবর আ, জি আ, এখানে ইয়াটা ধরা যাবে না, জি আ, এরকমভাবে শিখব। যেই জায়গার মধ্যে ইয়া এর উপর এরকম হামজা থাকবে ওই জায়গার মধ্যে আমরা এই ইয়াটাকে বাদ দিয়ে হামজাটাকে ধরব। তখন কিভাবে পড়ব? জি আ, এরকমভাবে শিখব। এরপরে জিম ওয়াও পেশ জু, 1 আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হবে। আইন 2 জের আইন জু আইন, কীভাবে শিখব? জু আইন, এরকমভাবে পড়ব। স্মরণ রাখবেন এই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব এবং তানভিনের উচ্চারণ বাংলায় দন্তান্ন উচ্চারণ হবে। আমরা বাংলায় যেমন শব্দের শেষে দন্তান্ন উচ্চারণ করি, এই তানভিনের উচ্চারণটা তেমন দন্তান্ন উচ্চারণ হবে। এরপরে খাওয়াও জবর খৌ, ফা 2 জের ফিন, খাও ফিন, খাও ফিন। এরপরে খয়া জবর খয়, র 2 পেশ রুন, খয় রুন, কীভাবে শিখব? খয় রুন। এরপরে দাল খারা জবর দা, 1 আলিফ টান দিব কারণ এই যে হরফের উপর খাড়া চিহ্ন। এরপরে ওয়া উল্টা পেশ উ, 1 আলিফ টান দিব উল্টা পেশ হওয়ার কারণে। এরপরে দাল পেশ দু, তাহলে দা উ দু, কীভাবে পড়ব? দা উ দু, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ, হামজা খারা জবর আ, বলুন, অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, কি হলো? আমানা, পড়ুন আমানা। হ্যাঁ, আরেকবার আমানা, এরকমভাবে পড়বেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন? হ্যাঁ, হামজা খারা জবর আ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, তাহলে আ ওয়া। বলুন আমার সাথে হামজা খারা জবর আ। হ্যাঁ, আপনিও টান দিবেন। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমি তো টান দিতে পারতেছি না, আপনার সাথে বলাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও আমি আপনাকে বলবো যে আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি এই সবকটি এখানে শিখতে পারবেন। যদি আপনি না বলে চুপ করে থাকেন তাহলে পরবর্তী আপনার জন্য পড়াটা অনেক কষ্টকর হয়ে যাবে। তাহলে পড়ুন আমার সাথে হামজা খারা জবর আ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, তাহলে আ ওয়া, পড়ুন আ ওয়া। হ্যাঁ, আরেকবার আ ওয়া, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা খারা জবর আ, নুন জের নি, আ নি, ইয়া জবর ইয়া, পড়ুন ইয়া জবর ইয়া, তা 2 জের 3, আনিয়া 3, কিভাবে পড়বেন? হ্যাঁ, আরেকবার পড়ুন আনিয়া 3। হ্যাঁ, আরেকবার আপনি পড়বেন, এবার পড়ুন আনিয়া 3, এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা খারাজের ই, পড়ুন হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ফাজের ফি, কি হলো? ইলাফি, এখানেও যতটুকু টান দিব এই লামের মধ্যেও ততটুকু টান দিব। পড়ুন ইলাফি। আরেকবার বলবেন ইলাফি, আরেকবার। হ্যাঁ, ইলাফি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, পড়ুন হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, কিভাবে পড়ব? আই না, বানান করুন আমার সাথে পড়ুন
হামজা ইয়া জবর আই, নুন জবর না, তাহলে আই না। পড়ুন আই না, হ্যাঁ আই না, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, জের বি, হা খারাজের হি, বি হি, বি হি, এরকমভাবে শিখব। পড়ুন বি হি, হ্যাঁ আরেকবার বি হি, এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ পড়ুন জিম আলিফ জবর যা, লম্বা টান দিবেন, অনেকেই অল্প টান দিয়ে রেখে দেই, না এখানে 4 আলিফ টান দিতে হবে। কিভাবে 4 আলিফ টান দিব, যা, হামজা জবর আ, যা আ, পড়ুন আমার সাথে যা আ, আমি যতটুকু টান দিব আপনিও ততটুকু টান ধরবেন। পড়ুন যা আ, হ্যাঁ আরেকবার যা আ, হ্যাঁ আরেকবার যা আ, এরকমভাবে শিখব। এবার বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, জিম খারাজের জি, আমার সাথে টান দিবেন। পড়ুন জিম খারাজের জি, হ্যাঁ আরও টান দিবেন, আমার সাথে সাথে টানটা দিবেন। পড়ুন জিম খারাজের জি, হামজা জবর আ, জি আ, টান দেন, আমার সাথে সাথে টানটা দিবেন। জি আ, হ্যাঁ আরেকবার টান দিবেন। জি আ, কিভাবে টান দিবেন, জি আ, এরকমভাবে টান দিবেন। যদি এখানে আপনি এরকমভাবে কষ্ট করে টেনে টেনে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী খুব সহজেই এই টান দেওয়ার নিয়মগুলো পড়তে পারবেন। তাই অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি লম্বা হলেও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা এভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে জিম ওয়াও পেশ জু, আইন দুই জের আইন, জু আইন, পড়ুন জু আইন, আরেকবার জু আইন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়ব। হ্যাঁ, খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন, কিভাবে শিখব, খৌ ফিন, হ্যাঁ আরেকবার খৌ ফিন, এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয় রুন, অনেকেই খাই রুন পড়ি, খয়া জবর খাই পড়ি। যদি খয়া জবর খাই পড়ি তাহলে পড়াটা আমাদের সহি শুদ্ধ হবে না। তাহলে খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয় রুন। এরপরে দাল খারা জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দাল পেশ দু, দা উ দু, কীভাবে শিখব, দা উ দু, আমার সাথে সাথে পড়বেন দা উ দু, এরকমভাবে শিখব। যদিও আমি একটু ভিডিওটি লম্বা করতেছি কারণ আপনারা যেন এই সবকটি এখানেই শিখতে পারেন, তাই আপনিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার এই 2 লাইনের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মা না। এরপরে হামজা খারা জবর আ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আ ওয়া। এরপরে হামজা খারা জবর আ, নুন জের নি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, তাহলে আনিয়া তিন, কিভাবে পড়ব, আনিয়া তিন। এরপরে হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ই লা ফি। এরপরে হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। এরপরে হ্যাঁ, বাজের বি, হা খারাজের হি, বি হি। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এরপরে হ্যাঁ, জিম খারাজের জি, হামজা জবর আ, জি আ। এরপরে জিম ওয়াও পেশ জু, আইন দুই জের ইন, জু ইন, কিভাবে শিখব, জু ইন। এরপরে খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন। এরপরে খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয় রুন। এরপরে হ্যাঁ, দাল খারা জবর
দা, ওয়া উল্টা পেশ, উ দাল পেশ দু, দা উ দু, এরকমভাবে শিখব। এরপরে দাল খারা জবর রা, লামজার লি, কাব জবর কা, জালিকা। দেখুন এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জালের উপর খাড়া চিহ্ন। তাহলে জালিকা, এরকমভাবে শিখব। এরপরে র জবর র, দত ওয়াও পেশ দু, র দু, কীভাবে পড়ব? র দু, এরকমভাবে শিখব। এই দদের মধ্যে এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন দেখলে আমরা এক আলিফ টেনে পড়ব। এরপরে শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই শিনের মধ্যে কয় আলিফ টান হবে? হ্যাঁ, 4 আলিফ টান হবে। কেন? মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা। আপনারা এই নিয়মটা এখানে শিখলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মটা শিখতে হবে না। পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটাই আসবে। তাহলে কিভাবে পড়ব? শা আ। এরপরে মিম খারা জবর মা, লামজার লি, কাবজার কি, মালিকি। কিভাবে পড়ব? মালিকি, এরকমভাবে শিখব। এরপরে শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন, শাই ইন। দেখুন এখানে কোনো টান দিব না। শিন ইয়া জবর শাই পড়ব, হামজা দুই জের ইন পড়ব, শাই ইন। এরপরে ত জবর ত, গয় নিয়া খারা জবর গ, ত গ। অনেকে তা গা পড়ে, ঠিক আছে? ত জবর তা পড়ি, গয়েন জবর আবার গা পড়ি, এরকমভাবে পড়ব না। যদিও আমরা অনেকেই হয়তো আগে কোরআনুল হাকিম শিখছি, তখন আমাদের হরফের উচ্চারণগুলো সহি হয় নাই। এরকম যারা হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই, তাদের জন্য আমি নুরানি কায়দার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই কয়েকটি পর্ব ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে ত জবর ত, গয় নিয়া খারা জবর গ, ত গ। এরপরে ত জবর ত, গয় নোয়াও জবর গৌ, ত গৌ, ত গৌ। এরপরে ত ইয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয় রন। কিভাবে শিখব? তয় রন, কেউ তাই রান পড়ব না, ঠিক আছে? কিভাবে পড়ব? তয় রন, এরকমভাবে শিখব। এরপরে আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আ দিন। কিভাবে পড়ব? আ দিন, এরকমভাবে শিখব। এই যে জবরের পরে খালি আলিফ যদি এরকম থাকে, জবরের পরে খালি আলিফ, তাহলে আমরা সেখানে এক আলিফ টান দিব। কিভাবে পড়ব? আ দিন। এরপর আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা। আইনটা চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হবে। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিব, তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? আলা, এই লামের মধ্যে এক আলিফ টান দিব। এরপরে আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন, আই নুন। কিভাবে পড়ব? আই নুন। এরপর ফায়াজের ফি, এক আলিফ টান দিব, হাজের হি, ফি হি, ফি হি। জেরের পরে ইয়া সাকিন দেখলে, এই যে জের, এরপর যদি এরকম ইয়া সাকিন দেখি, সেখানে আমরা এক আলিফ টান দিব। এই নিয়মটা স্মরণ রাখবো, তাহলে কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মগুলো আমাদের আর শেখা লাগবে না। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো, আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন? হ্যাঁ, জাল খারা জবর রা, লামজার লি, কাব জবর কা, জালিকা। কিভাবে পড়বেন? জালিকা। আরেকবার পড়ুন, জালিকা। হ্যাঁ, জালিকা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন। তাহলে র জবর র, দত ওয়াও পেশ দু। কিভাবে পড়ব? র দু। কেউ রা দু পড়ব না, র জবর রা পড়ব না, ঠিক আছে? পড়ুন র দু। আরেকবার পড়ুন র দু। এরপর শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। পড়ুন আমার সাথে, আমার সাথে সাথে টানটা দিবেন, তাহলে আপনার টানটাও সহি হয়ে যাবে। পড়ুন শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। আরেকবার পড়ুন শা আ। এরকমভাবে শিখব। তাহলে এবার আপনি একবার টান দিয়ে দেখেন। হ্যাঁ, টান দেন, শা আ, এরকম টান দিব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, মিম খারা জবর মা, লামজার লি, কাবজের কি, মালিকি। কিভাবে পড়ব?
মালিকি। স্মরণ রাখবেন মায়ের মধ্যে এক আলিফ টান দিব, এই লাম এবং কাফের মধ্যে টান দিব না। তাহলে মালিকি এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, সিনিয়া জবর সাই, হামজা দুই জের ইন, সাই ইন। হ্যাঁ, তাহলে কিভাবে পড়বেন, সাই ইন। আরেকবার বলুন, সাই ইন। হ্যাঁ, সাই ইন এরকমভাবে শিখতে হবে। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, ত জবর ত, গয় নিয়া খারা জবর গ, ত গ। কিভাবে পড়ব, ত গ। আরেকবার পড়ুন, ত গ। হ্যাঁ, আরেকবার ত গ এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, ত জবর ত, গয় ওয়াও জবর গৌ, ত গৌ পড়ুন, ত গৌ। এরপরে তয়া জবর তয়, বলুন তয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয় রন। হ্যাঁ, পড়ুন তয় রন। কিভাবে পড়বেন, তয় রন। আরেকবার, হ্যাঁ, তয় রন এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আ দিন। আইনটা গলার মধ্যে চাপ দিব, পড়ুন আ দিন। এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়বেন বলুন, আ দিন। আরেকবার বলবেন আ দিন এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা, আলা। এরপর আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। কিভাবে পড়বেন, আই নুন। আরেকবার বলুন, আই নুন। হ্যাঁ, কিভাবে, আই নুন এরকমভাবে শিখব। এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, ফায়াজের ফি, হাজার হি, ফি হি। কিভাবে পড়ব, ফি হি। পড়ুন আমার সাথে, ফি হি। হ্যাঁ, আরেকবার ফি হি এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে রিভিশন দিব, আর আপনি এই পর্যন্ত শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে জাল খারা জবর জা, লামজর লি, কাব জবর কা, জালিকা। এরপরে র জবর র, দত ওয়াও পেশ দু, র দু। এরপরে সিনালিফ জবর সা, আমি যতটুকু টান দিতেছি অতটুকু টান দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হামজা জবর আ, সা আ। এরপর মিম খারা জবর মা, লামজার লি, কাবজার কি, মালিকি। কিভাবে পড়ব, মালিকি। এরপরে সিনিয়া জবর সাই, হামজা দুই জের ইন, সাই ইন। কিভাবে, সাই ইন। এরপর ত জবর ত, গয় নিয়া খারা জবর গ, ত গ। এরপর ত জবর ত, গয় ওয়াও জবর গৌ, ত গৌ। এরপরে হ্যাঁ, তয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয় রন। এরপরে আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আ দিন। এরপরে আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা। এরপরে আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। হ্যাঁ, এরপরে ফায়াজের ফি, হাজার হি, ফি হি এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। অনেকেই কা লা পড়ি, ঠিক আছে, যদি কা লা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব, কলা, কলা। এরপর কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন, কওলুন। এরপর কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, কানা। এক আলিফ টান দিব, আপনারা স্মরণ রাখবেন জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। এরকমভাবে পড়বেন, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। এটা মুখস্থ করে নেবেন। জবরের পরে আবার ওয়াও থাকলে এক আলিফ টানতে হবে না, শুধু জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। নিয়মগুলো ভালোভাবে শিখে রাখবেন। তাহলে কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। এরপরে কাফিয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান। এই দালের পরে যে আলিফটা আছে এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে এবং পড়ার সময় আসবে না। তাহলে কাই দান, কাই দান। এরপরে কাফিয়া জবর কাই, ফা জবর ফা,
কাই ফা কিভাবে শিখব কাই ফা এরকম ভাবে পড়ব এরপরে লাম ওয়াও জবর লাউ হা দুই জের হিন লাউ হিন লাউ হিন এই তানবিনের উচ্চারণটা স্পষ্ট করব এবং আমরা তানবিনের উচ্চারণটা বাংলায় দন্তান্ন করব যেমন লাউ হিন দন্তান্ন উচ্চারণ করছি দন্তান্ন উচ্চারণ করছি আমি এরপরে লামিয়া জবর লাই সিন জবর সা লাই সা লাই সা এগুলোর মধ্যে কোনো টান হবে না এরপর মিম আলিফ জবর মা তো এবার আপনি বলবেন আমি এখানে এক আলিফ টান কেন দিলাম হ্যাঁ জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় লাম আলিফ দুই জবর লান মা লান কিভাবে শিখব মা লান আরেকবার মা লান এরপরে নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন না রন না রন দেখুন নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ এরপরে মিম আলিফ জবর মা এবার আপনি বলবেন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন মিমের মধ্যে কয় আলিফ টান দিব হ্যাঁ মিমের মধ্যে 4 আলিফ টান দিব কেন এই যে মদের হরফের ওপর এইরকম মোটা ছুরি চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয় তাহলে মা আন তাহলে মা ইন এরকমভাবে শিখব এরপরে ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন কিভাবে পড়ব ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন এরকমভাবে শিখব এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও মিম দুই জের মিন ইয়াও মিন এরকমভাবে পড়ব দেখুন এই যে আমি তানবিনের উচ্চারণটা বাংলায় দন্তান্ন উচ্চারণ করছি আপনিও এভাবে বাংলায় দন্তান্ন উচ্চারণ করার চেষ্টা করবেন এরপরে ইয়া র হু এরকমভাবে পড়ব ইয়া র হু এরপরে হা আলিফ জবর হা সিনজের সি দাল দুই জের দিন হা সি দিন কিভাবে পড়ব হা সি দিন এরকমভাবে শিখব এরপরে হা আলিফ জবর হা ফাজের ফি দুই পেশ দুন হাফিজুন কিভাবে পড়ব হাফিজুন আরেকবার হাফিজুন এরপরে দাল আলিফ জবর দা ফাজের ফি কফ দুই জের কিন দাফিকিন কিভাবে পড়ব দাফিকিন আরেকবার দাফিকিন এরপরে শিন আলিফ জবর শা হাজের হি দাল দুই জের দিন শাহিদিন কিভাবে শিখব শাহিদিন এরপর আইন আলিফ জবর বাজের বি দাল দুই পেশ দুন আবিদুন পড়ুন আবিদুন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি অবশ্যই মুখে মুখে উচ্চারণ করে বলবেন মুখে মুখে বলতে পারলে এই পড়াগুলো যখন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আসবে তখন আপনি খুব সহজেই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই আমি এই সবকটি আপনাকে এখানেই শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে বলুন এবার এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ বলুন কফ আলিফ জবর ক হ্যাঁ পড়ুন কফ আলিফ জবর ক লাম জবর লা কলা পড়ুন কলা আরেকবার হ্যাঁ কলা কেউ কালা পড়বেন না ঠিক আছে পড়ুন কলা এরকমভাবে শিখব এরপরে কফ ওয়াও জবর কও লাম দুই পেশ লুন কওলুন কিভাবে পড়ব কওলুন আরেকবার কওলুন হ্যাঁ কেউ কাউলুন পড়ব না আবার তাহলে কফ ওয়াও জবর কও পড়ুন কফ ওয়াও জবর কও লাম দুই পেশ লুন কওলুন বলুন কওলুন এরকমভাবে শিখব এখন অনেকেই বলবেন হুজুর আমি তো আপনার সাথে সাথে পড়তে পারতেছি না বা আমার পড়াটা অনেক কষ্ট হয়ে যায় আমি আপনাকে বলবো যদিও আপনি সহি শুদ্ধভাবে পড়তে না পারেন তারপরও আপনি পড়ার চেষ্টা করেন এভাবে আস্তে আস্তে আপনার পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে এরপরে কাফ আলিফ জবর কা নুন জবর না কা না পড়ুন কা না আরেকবার পড়বেন কাফ আলিফ জবর কা নুন জবর না কা না আরেকবার কানা এরকমভাবে শিখব এরপরে কাফিয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাই দান কিভাবে পড়বেন পড়ুন কাফিয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাই দান আরেকবার পড়ুন হ্যাঁ কাই দান আরেকবার পড়বেন কাই দান এরকমভাবে শিখবেন এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ কাফিয়া জবর কাই ফা জবর ফা কাই ফা পড়ুন আরেকবার
কাইফা। হ্যাঁ, আরেকবার কাইফা, এরকমভাবে শিখব। এরপরে লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন পড়ুন, লাউ হিন। আরেকবার লাউ হিন, আরেকবার পড়বেন লাউ হিন। তাহলে লাউ হিন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, লামিয়া জবর লাই, বলুন লামিয়া জবর লাই, সিন জবর সা, লাই সা। আরেকবার বলুন লাই সা। হ্যাঁ, আরেকবার বলবেন লাই সা, বলুন তো লাই সা। কিভাবে পড়ব লাই সা, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, লাম আলিফ দুই জবর লান, একটা লাম একটা আলিফ, লাম আলিফ দুই জবর লান। তাহলে মা লান, কিভাবে পড়ব মা লান। এরপরে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। অনেকেই না রান পড়ি, যদি আমরা এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি হবে না। আমার সাথে সাথে পড়ুন নুন আলিফ জবর না, পড়ুন নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন। তাহলে না রন, পড়ুন না রন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন। হ্যাঁ, এই জায়গার মধ্যে মদের হরফের উপর এরকম মোটা ছুরি চিহ্নটা আছে, এরপর এরকম গোল হামজা আছে, এজন্য আমরা এখানে চার আলিফ টান দিব। তাহলে মা ইন, তাহলে মা ইন, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন, বলুন ওয়াই লুন। হ্যাঁ, আরেকবার বলবেন ওয়াই লুন। কিভাবে পড়বেন ওয়াই লুন, এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই জের মিন, ইয়াও মিন, ইয়াও মিন। কিভাবে পড়ব ইয়াও মিন, আরেকবার বলুন ইয়াও মিন, এরকমভাবে শিখব। এরপরে ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, ইয়া র হু। অনেকেই আমরা ইয়া রা হু পড়ি, যদি ইয়া রা হু পড়ি তাহলে পড়াটা সহি হবে না। তাহলে কিভাবে পড়ব, পড়ুন আমার সাথে ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, ইয়া র হু। আরেকবার হ্যাঁ, ইয়া র হু। কিভাবে পড়ব ইয়া র হু, এরকমভাবে শিখব। এরপরে হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন। পড়ুন আমার সাথে হা সি দিন, যেখানে টান দিতেছি সেখানেই টান দিবেন হা সি দিন। আরেকবার হা সি দিন, এরকমভাবে শিখব। এরপরে হা আলিফ জবর হা, ফাজের ফি, জ দুই পেশ জুন, হাফিজুন। জটা নরম করে উচ্চারণ করব, হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব। তাহলে হাফিজুন। আরেকবার পড়ুন হাফিজুন, এরকমভাবে শিখব। এরপরে দাল আলিফ জবর দা, ফাজের ফি, কফ দুই জের কিন, দা ফি কিন, দা ফি কিন। আরেকবার পড়ুন দা ফি কিন। হ্যাঁ, আরেকবার দা ফি কিন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, শিন আলিফ জবর শা, হাজের হি, দাল দুই জের দিন, শাহিদিন। পড়ুন শাহিদিন। হ্যাঁ, শাহিদিন। এরপর আইন আলিফ জবর আ, বাজের বি, দাল দুই পেশ দুন, আবিদুন। কিভাবে পড়ব আবিদুন। হ্যাঁ, আরেকবার আবিদুন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই 3 লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুধরিয়ে নেবেন। তাহলে কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা। এরপর কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কউলুন। এরপরে হ্যাঁ, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না। এরপরে হ্যাঁ, কাফিয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান।
এই আলিফটা পড়ার সময় আসবে না, শুধুমাত্র লেখার সময়ই আসে। এরপরে কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা। এরপরে লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন। এরপর লামিয়া জবর লাই, সিন জবর সা, লাই সা। হ্যাঁ, এরপরে মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মা লান। এরপরে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, তাহলে না রন। এরপরে হ্যাঁ, মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন। এরপরে ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন। হ্যাঁ, এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই জের মিন, ইয়াও মিন। এরপরে ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, ইয়া র হু, এরকমভাবে শিখব। এরপরে হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন। এরপরে হ্যাঁ, হা আলিফ জবর হা, ফা জের ফি, জ দুই পেশ জুন, হা ফি জুন। এরপরে দাল আলিফ জবর দা, ফা জের ফি, কফ দুই জের কিন, দা ফি কিন। এরপরে শিন আলিফ জবর শা, হা জের হি, দাল দুই জের দিন, শাহি দিন, এরকমভাবে শিখব। এরপরে আইন আলিফ জবর আ, বা জের বি, দাল দুই পেশ দুন, আবিদুন, আবিদুন, এরকমভাবে পড়ার চেষ্টা করব। যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে এই নুরানি কায়দাটা শিখতে পারেন, তাহলে আপনার জন্য পবিত্র কুরআনুল হাকিম শেখাটা অনেক সহজ হয়ে যাবে এবং অতি অল্প সময়ে আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা এভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শেখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং করা শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকে আমরা এই পর্বের এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।